আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো কুলফি। আর এই কুলফিটি তৈরি করে দেখাবো একটু অন্যভাবে। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। এখন বাজারে প্রচুর আম পাওয়া যায়, এই আম দিয়ে খুব সহজে এই ম্যাঙ্গো কুলফিটি তৈরি করা যায়। আপনারা কেউ চাইলে এই ম্যাঙ্গো কুলফিটি তৈরি করে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তৈরি করে ফেলি। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব গরুর দুধ। এখানে আমি জাল করা 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। চুলাটা ধরিয়ে দিয়েছি। দুধটাকে জাল করে আমি অনেকটা ঘন করে নিব। কুলফি তৈরি করার জন্য সাধারণত দুধটাকে জাল করে ঘন করে নিতে হয়। আমি 2 কাপ পরিমাণ দুধকে হাফ কাপ পরিমাণ করে নিব। এরই মাঝে দুধটা বলক চলে এসেছে। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। আমি দুধটাকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি যেহেতু একটি আম দিয়ে কুলফি তৈরি করব, সেজন্য আমি দুধের পরিমাণটা কম নিয়েছি। আপনারা যদি 2টি আম দিয়ে কুলফি তৈরি করতে চান, সেই ক্ষেত্রে 1 কেজি পরিমাণ দুধ নিতে পারেন। 1/4 চা চামচ এলাচ গুঁড়া দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ দুধে আমি স্যাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দিয়েছি। তাতে কুলফিটার মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে আর খেতেও ভালো লাগবে। 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। এরই মাঝে দুধটা অনেক ঘন হয়ে গিয়েছে, প্রায় 1 কাপ পরিমাণ দুধ আছে এখানে। এই দুধটাকে জাল করে আমি হাফ কাপ পরিমাণ করে নিব। আরও 4-5 মিনিটের মতো আমি জাল করে নিব। এই পর্যায়ে দুধটাকে অনবরত নাড়তে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে, যেহেতু দুধটা অনেক ঘন হয়ে গিয়েছে। আমি আরও 5 মিনিটের মতো দুধটাকে জাল করে নিয়েছি। ঠিক এইরকম হয়েছে ঘনত্বটা, দেখুন। এখানে হাফ কাপ পরিমাণ দুধ রয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ম্যাঙ্গো কুলফি তৈরি করার জন্য এখানে আমি একটি বড় সাইজের পাকা আম নিয়েছি। আমটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি মুখের অংশটা কেটে নিব। আমি মুখের অংশটা কেটে নিয়েছি আর একটা কাপের মধ্যে আমটা রেখে দিয়েছি। এখন আমি আমের আটিটা বের করে নিব আস্তে আস্তে, এইভাবে চাকু দিয়ে কেটে। এই কাজটা একটু সাবধানে করে নিতে হবে, যেন পাশ দিয়ে কেটে না যায়। ছোট একটা নাইফের সাহায্যে আস্তে আস্তে ভিতরের দিকে ঘুরিয়ে আটিটা ছাড়িয়ে নিব। আটিটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন একটা কেচি দিয়ে আটিটাকে খুব ভালোভাবে শক্ত করে চাপ দিয়ে ধরে আটিটা বের করে নিব। এই কাজটা একটু সাবধানে করে নিতে হবে। দেখুন, বের হয়ে আসছে আটিটা। আমি যেভাবে আমের আটিটা বের করে নিয়েছি, ঠিক একইভাবে আপনারা আমের আটিটা বের করে নেবেন। এখন আমি কাপের মধ্যে আমটা বসিয়ে দিয়েছি। এখন আমি আগে থেকে জাল করে ঘন করে রাখা মালাইটা দিয়ে দিব। আমি যেই পরিমাণে মালাই রেডি করেছি, তাতে একটি আম দিয়ে কুলফি তৈরি করতে পারবেন। এখন আমি কেটে রাখা মুখের অংশটা বসিয়ে দিয়েছি। ঠিক এই অবস্থায় আমি ফ্রিজে রেখে দিব পুরো রাতের জন্য। আপনাদের হাতে সময় না থাকলে 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। ফিরে আসছি 8 ঘন্টা পর। এখন আমি কাপ থেকে আমটা ছাড়িয়ে নিব। তারপর আমি একটি ভেজিটেবল পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিব। 1 মিনিটের মতো অপেক্ষা করবেন ফ্রিজ থেকে বের করার পর, না হলে খোসাটা ছাড়াতে কষ্ট হবে। আপনারা কেউ চাইলে বটি দিয়েও করে নিতে পারেন। খোসাটা ছাড়িয়ে নিয়েছি, দেখুন। এখন আমি ম্যাঙ্গো কুলফিটা কেটে নিব। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন, যে কোনো শেপে। মুখের অংশটা আমি কেটে নিয়েছি, এই অংশটা ফেলে দিব। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কালারফুল হয়েছে। খেতেও ভীষণ মজাদার হয় এই ম্যাঙ্গো কুলফিটা।
একইভাবে আমি সবটুকু ম্যাঙ্গো কুলফি কেটে নিব। ম্যাঙ্গো কুলফিটা কেটে নিয়েছি, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। উপরে কিছুটা আমি পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি। দেখলেন তো কতটা সহজে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো কুলফি। আর দেখতে যতখানি আকর্ষণীয়, খেতে তার চেয়ে কয়েক গুণ বেশি মজাদার হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এখন আমি ম্যাঙ্গো কুলফিটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর ইয়ামি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।